শাকিব খানের বিপরীতে কোন যোগ্যতা এবং কি কারণে সাবিলা নূরকে তাণ্ডবে নেওয়া হয়েছে আমি আসলে হিসাব মেলাতে পারছি না। আপনারা যারা তাণ্ডব দেখেছেন আমি আপনাদের কাছে জানতে চাই, তাণ্ডবে শাকিব খানের বিপরীতে সাবিলা নূরকে কতটা মানিয়েছে? বড় পর্দায় সাবিলা নূরের অভিষেক আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আমার কাছে তো ভাই সাবিলা নূরের তুলনায় জয়া আহসানকে বেশি আকর্ষণীয় লেগেছে। যেখানে মেন নায়িকা সাবিলা নূর, তাকে দেখতে আমাদের কাছে আকর্ষণীয় লাগবে, পর্দায় তাকে দেখে আমরা প্রেমে পড়ে যাব তা না, আমরা প্রেমে পড়ে গেছি জয়া আহসানের। তার কি লুক রে ভাই! সে যখন সুইমিং পুল থেকে গোসল করে উঠে, এরপর থেকে যখন তার সিনেমায় এন্ট্রিটা হয় পুরাই ভাই জোস। এরপর থেকে তার দিক থেকে এক মুহূর্তের জন্য চোখের পলক সরাতে পারেনি। একেবারে শেষ পর্যন্ত জয়া আহসান বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তাণ্ডবে কাজ করেছেন। আপনারা যারা তাণ্ডব দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। কিন্তু সাবিলা নূর কেন? এই সিনেমায় সাবিলা নূর আসলে কেন? শাকিব খানের বিপরীতে গ্রাম্য একজন মেয়ের চরিত্রে সাবিলা নূর অভিনয় করেছেন। তিনি কি আসলে আমাদের মন কাড়তে পেরেছেন? মন কেড়েছেন তিনি? আমি তো বলবো না, তিনি আসলে আমাদের মন কাড়তে পারেনি। যেমন তার অভিনয় দুর্বলতা ছিল, পাশাপাশি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে তাকে স্ক্রিন প্রেজেন্স আসলে খুব একটা ভালো লাগেনি। আপনি চিন্তা করে দেখুন তো, আমাদের ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর, তিনি তার অভিনয় দিয়ে, হোক সেটা গ্রাম্য চরিত্র হোক সেটা শহরের মডার্ন কোনো মেয়ে, দুই জায়গাতেই তিনি সমান তালে অভিনয় করেছেন। শাবনূর ম্যাডাম স্ক্রিনে আসা মানেই হৃদয়ে দোলা দেওয়া। আরে ভাই, নায়িকা তো এমনই হওয়া উচিত, যাকে দেখলে দর্শকদের হৃদয়ে দোলা দিবে। পর্দায় যখন নায়িকা নায়কের সাথে প্রেম করবে তখন দর্শকও মনে মনে পর্দার নায়ক হয়ে নায়িকার সাথে প্রেম করবে। এই না হলে নায়িকা ভাই। অথচ সাবিলা নূরকে দেখেন, তাকে দেখে প্রেমে পড়া তো দূর থাক, তার অভিনয় পর্যন্ত আমাদের মুগ্ধ করতে পারতেছে না। অথচ তার থেকে বয়সে কয়েক ধাপ এগিয়ে জয়া আহসান, তিনি তার গ্ল্যামারটাকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তার সৌন্দর্যটাকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন, তাকে দেখতে সত্যিকার অর্থে ভাই এখনও আকর্ষণীয় লাগে। দর্শক হিসেবে আমার মনে এখনও দোলা দেয়। এটাই হচ্ছে জয়া আহসানের সফলতা। বয়সটা কিন্তু তার কম না, অনেক অনেক বয়স। আমি তার বয়সটার এখানে করলাম না, রিভিল করলাম না। অথচ তার তুলনায় সাবিলা নূর অর্ধেক ধরলাম বয়সটা, কিন্তু তিনি আমাদের আকর্ষণ কাটতে ব্যর্থ হয়েছেন। শুরুতে যখন তাণ্ডবে সাবিলা নূরের নাম আসে তখন অনেকেই বলতেছিলেন, ভাই তাকে কেন নেওয়া হয়েছে এটা পরিচালক ভালো জানেন, আমরা আগে ছবিটা দেখি, তারপর আমরা বলতে পারবো আসলে সাবিলা নূর কতটা গুরুত্বপূর্ণ ছিল বা তিনি আসলে কেমন করেছেন। এখন তো আপনারা ছবিটা দেখেছেন, এখন আপনাদের মতামতটা আসলে কি? সাবিলা নূরকে আপনাদের মন ভরাতে পেরেছেন এজ এ নায়িকা হিসেবে? আমার কাছে ভাই সাবিলা নূর আসলে পয়সা উসুল হয়নি। পাশের সিটে বসে যারা ছবিটা দেখেছেন তারাও সাবিলা নূরকে দেখে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেনি। তো ভিউয়ার্স, আপনারা কি ভবিষ্যতেও সাবিলা নূরকে শাকিব খানের বিপরীতে দেখতে চান? আসলে এই বিষয়ে আপনার মতামতটা আসলে কি? কেমন করলো সাবিলা নূর? জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।